স্কুল লাইফ বলো অথবা কলেজ লাইফ বলো, আমরা যারা পড়াশোনা করি বা করতেছি তাদের সবারই হালকা পাতলা আসলে পড়াশোনায় গ্যাপ পড়ে যায়। সে হোক খুব ভালো স্টুডেন্ট অথবা সে হোক অ্যাভারেজ স্টুডেন্ট, সবারই একটু একটু গ্যাপ পড়েই যায় পড়াশোনার মধ্যে, কারো কম কারো অনেক বেশি। সো এখন আমি তোমাদের একটা টেকনিক শেয়ার করব। এই টেকনিক দিয়ে আমি আসলে আমার পড়াশোনায় যেগুলো গ্যাপ পড়ছিল সেগুলো আমি ফিল আপ করতাম। এই টেকনিকটা আসলে খুব সোজা, কোনো রকেট সায়েন্স না। তোমরা যদি ফলো করো তাহলে দেখবে যে তোমার আলটিমেটলি গ্যাপগুলো ফিল আপ হবে, পাশাপাশি সামনে কোনো গ্যাপ পড়বে না। টেকনিকটা কি? প্রথমে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যে তোমার আসলে কোন কোন চ্যাপ্টার পড়া বাকি আছে বা কোন কোন চ্যাপ্টার তোমার গ্যাপ পড়ছে এগুলো লিস্ট ডাউন করে ফেলা। এই লিস্টের মধ্যে তুমি চাইলে সেই সকল চ্যাপ্টারও অ্যাড করতে পারো যেগুলো পড়ার পর তোমার মধ্যে স্যাটিসফ্যাকশন আসে নাই, অথবা মনে হতে পারে যে এই চ্যাপ্টারটা যদি আমি আরেকটু ভালোভাবে পড়তাম তাহলে হয়তো ভালো হতো। এই সকল চ্যাপ্টার লিস্ট ডাউন করার পর তোমার কাজ হচ্ছে দিনে একটা নির্দিষ্ট সময় বের করা। সেটা হইতে পারে 2 ঘন্টা, সেটা হইতে পারে 3 ঘন্টা, অথবা সেটা হইতে পারে 4 ঘন্টা। যার যেমন দরকার তাকে সেরকম টাইম বের করতে হবে, অ্যান্ড টাইমটা একদম ফিক্স থাকতে হবে যে আমি প্রতিদিন রাত 8টা থেকে 12টা এই টাইমটুকুতে আমি যেগুলো চ্যাপ্টার পড়ি নাই বা যেগুলো চ্যাপ্টার আমার গ্যাপ পড়ছে শুধুমাত্র সেই চ্যাপ্টারগুলো পড়বো। বাকি টাইমে তাহলে আমি কী করব? বাকি টাইমে আমার আপকামিং যে পড়াগুলো আছে বা ডেইলি যে পড়াশোনাটা আছে সেগুলো আমি পড়বো। একটা উদাহরণ দিয়ে বুঝাই। সে ধরো যে তোমরা যারা এইচএসসি 27 ব্যাচ আছো, তোমরা হাফ ইয়ারলি এক্সাম দিচ্ছ বা হাফ ইয়ারলি এক্সাম দিয়ে ফেলছো। এখন হাফ ইয়ারলি এক্সাম দেওয়ার পরে তুমি দেখতেছো তোমার বেশ কিছু চ্যাপ্টার পড়ার কথা ছিল কলেজে, এগুলো তুমি আসলে পড়ো নাই। তোমার কাজ হচ্ছে ওই চ্যাপ্টারগুলো লিস্ট ডাউন করে ফেলা। অ্যান্ড সামনে যে আমার ইয়ার ফাইনাল এক্সাম আছে, এই ইয়ার ফাইনাল এক্সামের জন্য আমাকে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে এগুলো ডেইলি পড়া। যেগুলো তোমার হাফ ইয়ারলিতে গ্যাপ পড়ছে সেগুলো প্রতিদিন এরকম 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় দিয়ে সেগুলো শেষ করে ফেলা। আর যেগুলো আমাকে আপকামিং পড়তে হবে প্রতিদিনের পড়া, ডেইলি যে পড়াগুলো আছে এগুলো অন্যান্য টাইমে পড়ে ফেলা। তাহলে দেখবা যে তোমার গ্যাপের পড়াশোনাগুলো ফুলফিল হচ্ছে, আবার যেটা আমার আপকামিং পড়া আছে বা যেগুলো আমাকে ডেইলি পড়তে হচ্ছে ওগুলো ফুলফিল হচ্ছে। যারা এইচএসসি 26 ব্যাচ আসো তাদের ক্ষেত্রে আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। ধরো তোমার তো আসলে হাফ ইয়ারলি ইয়ার ফাইনাল টেস্ট এক্সাম শেষ, তা বাদ দিয়ে তোমার বেশ কিছু চ্যাপ্টার তুমি পড়োই নাই, তাই না? তোমার কাজ হচ্ছে ওই চ্যাপ্টারগুলো লিস্ট ডাউন করে ফেলা। এরপর তোমরা অবশ্যই কোথাও মডেল টেস্ট দিচ্ছ অথবা নিজেরা কোনো রুটিন ফলো করতেছো। সো কথা হচ্ছে তুমি বাকি টাইমে তোমার মডেল টেস্টের পড়াটা করবা, অথবা তোমার যে নিজের পার্সোনাল রুটিনটা আছে এই রুটিনটা ফলো করবা। অ্যান্ড হাতে 3 থেকে 4 ঘন্টা সময় রাখবা। তোমার ওই যে গ্যাপ পড়া যে চ্যাপ্টারগুলো আছে ওই 3 থেকে 4 ঘন্টার মধ্যে প্রতিদিন এই গ্যাপ পড়া চ্যাপ্টারগুলো ফুলফিল করবা। এখন ঝামেলাটা হয় কি জানো, আমরা কি করি, আমরা ধরি যে আগে আমার গ্যাপ পড়া চ্যাপ্টারগুলো পড়বো, তারপর আমি বাদ বাকি অন্য যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো পড়বো। অর্থাৎ আমরা করি কি, যে আমার ডেইলি পড়াশোনাটা বাদ দিয়ে আগে গ্যাপের পড়াশোনাগুলোই শুরু করি। তখন হয় কি জানো, তখন তোমার একটা গ্যাপ ফুলফিল হয় ঠিকই, কিন্তু এই যে দিনের পর দিনে না করার জন্য তোমার যে গ্যাপটা পড়তেছে এটা কিন্তু ফুলফিল হয় না। অর্থাৎ তুমি একটা গর্ত বন্ধ করতে যায় আর একটা গর্ত খুঁড়ে ফেলো। সো এটা করা যাবে না। তোমার ডেইলি পড়াশোনাটুকু করবা, পাশাপাশি দিনে 3 থেকে 4 ঘন্টা সময় রাখবা। এই 3 থেকে 4 ঘন্টা শুধুমাত্র তোমার গ্যাপের যে পড়াশোনাগুলো আছে শুধুমাত্র সেগুলো করবা। তাহলে দেখবা যে তোমার ডেইলি পড়াশোনাগুলো হচ্ছে, সাথে সাথে তোমার গ্যাপগুলোও ফুলফিল হচ্ছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, আর অবশ্যই এটা ট্রাই করে দেখো, কাজে দিবে। আর তোমরা চাইলে আমার ফেসবুক আইডি ASM আরাফাত ফেরদৌস এখানেও ফলো করতে পারো, এবং আমাদের একটা গ্রুপ আছে হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপ, এখানেও তোমরা অ্যাড হয়ে যেতে পারো। আসসালামু আলাইকুম।